পুরুলিয়া পর্ব 2 নিয়ে চলে এলাম। আগের পর্বে দেখিয়েছিলাম ডানকুনি থেকে পুরুলিয়া যাওয়ার 8 ঘন্টার জার্নিটা, তার সাথে কোথায় খাবো, কি কি ঘুরবো, কোথায় থাকবো সবটাই শেয়ার করেছিলাম। আর আজ শেয়ার করব পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম। এখানে খেজুরের গুড় তো বিখ্যাত, সবাই আমরা জানি, দামই বা কত, সমস্ত কিছু শেয়ার করব কিন্তু আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এখন সকাল 6:30 বাজে আর দিনটা ছিল 13ই জানুয়ারি। সেই সময় ছিল কিন্তু প্রচন্ড ঠান্ডা, কিন্তু যতটা আমরা আশা করেছিলাম ততটাও কিন্তু শীত আমাদের লাগেনি। এইটা হচ্ছে আমাদের রিসর্টটা। তো সকালটা কেমন লাগে সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। আগের দিন তো বাম্বু যে রুমটা ছিল সেটা তো শেয়ার করেছি, কিন্তু ট্রেনগুলো কেমন দেখতে সেটা শেয়ার করা হয়নি। বাম্বু রুমগুলো নিয়েছিল 2500 আর এই টেন্টগুলো নিয়েছিল 2000। যেগুলো হিল ভিউ আছে সেগুলো রেন্ট হচ্ছে 3000 করে। তো চলো টেন্টের ভেতরটা কেমন সেটা একটু দেখাই। আমাদের এই ট্যুরটা কিন্তু 1 রাত 2 দিনে। তো আজকেই আমরা বাড়ি যাব, তাই 8টার মধ্যে বেরিয়ে যাব। কিছু আমাদের ঘোরার এখনো বাকি আছে, সেগুলো ঘুরে কিছু এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব। এই যে টেন্টে একটা কিং সাইজ একটা বেড আছে, ওখানে একটা আলমারি আছে, আলমারির মাথায় ওখানটা একটা কিউআর কোড আছে। তোমরা যদি কোনো খাবার অর্ডার দাও এই কিউআর কোড থেকে খাবার অর্ডারটা দিতে হবে। দুটো চেয়ার, একটা ছোট্ট টেবিল আছে। তবে হ্যাঁ, এই ট্রেনটা কিন্তু প্রচন্ড গরম, মানে আমার বোনেরা ছিল ওরা বলেছিল প্রচন্ড গরম। আর আমাদের কিন্তু রুমটা প্রচন্ড ঠান্ডা ছিল, 2-3টে লেপ গায়ে দিয়েও আমাদের শীত কাটেনি। আর এই টেন্টে এরা মানে ঘেমে যাচ্ছিল, এরকম অবস্থা ছিল। ছোট্ট তো তো গরম ভালো ছিল। আর এটা হচ্ছে বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হবে না। তোমরা কিন্তু মতা ফরেস্টে থাকলে এই জায়গায় আসতেই পারো, জায়গাটা খুবই সুন্দর। আমি আগেও বলেছি আবার বললাম। আমরা ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি, আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী যাত্রার উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাচ্ছি অযোধ্যা হিল দেখতে। তবে ওর ওপরে দেখার কিছু নেই, পাহাড়ি রাস্তায় বাইক করে যেতে তো হেভি লাগছে। ওপরটা একবার ঘুরে চলে আসবো। ভিউ পয়েন্ট কিন্তু যা যা আছে সবই কিন্তু অযোধ্যা হিলের নিচে। আর আসার পথে আমরা মার্বেল লেক, তার সাথে বামনি ফলস এইগুলো দেখবো, খয়রা বেড়া ড্যাম এগুলো দেখতে পারি। এখানে দেখাচ্ছে অযোধ্যা হিল টপ, এখান থেকে আর 1 কিলোমিটার। তো দেখা যাক, চলো যাই। এই রাস্তাটা প্রচন্ড খারাপ, যেতে গিয়ে অনেকটা কষ্ট। লোয়ার ড্যাম তো নিচে, তাহলে বামনি ফলস তো ওইদিকে। অনেকগুলো রাস্তা আছে, তো রাস্তা বোঝা খুব মুশকিল। তো আমরা জিজ্ঞাসা করতে করতেই সব যাচ্ছিলাম। এই দিক থেকে চলে যাব আমরা লোয়ার ড্যাম, মানে হিল থেকে নামার পথে এদিকে একটা রাস্তা আছে, এখান থেকে লোয়ার ড্যাম চলে যাবো। আবার নিচে গিয়েও যাওয়া যায়, সেটাও একটা রাস্তা আছে। এখান থেকে হয়তো একটু দূর হতে পারে, 6 কিলোমিটার বললো। লোয়ার ড্যাম যেতে গেলেই আপার ড্যামের রাস্তা দিয়ে যেতে হবে, তো সেটা দিয়েই আমরা যাচ্ছি। আপার ড্যামটা পুরো পেরিয়ে তারপর এদিক থেকে রাস্তা আছে, যাচ্ছি আমরা। আপার ড্যাম থেকে ওই 10 মিনিটের মতো লাগলো, এসে গেছি এখানে। এখান থেকেই দেখতে হবে, একদম কাছাকাছি তো যাওয়া যাবে না, এর থেকেও নিচে যাওয়া যায়। ওখানে আরেকটা পয়েন্ট আছে, ওই যে জায়গাটা দেখছো ওই জায়গাটায় যাওয়া যায়। তো আমরা এখান থেকেই দেখে নিচ্ছি। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এই লেকটা বেশি ভালো লাগছে। আপার ড্যামটা তো ভালো লাগছিলই, এখানটাও দেখো। আমাদের হাতে সেরকম টাইম নেই, আর বাজে প্রায় 11টা। তো ওখান থেকে 10 মিনিট দাঁড়িয়ে এবার যাচ্ছি আমরা মার্বেল লেক।
এই মার্বেল লেক জায়গাটাও খুব সুন্দর, বড় বড় পাথর, এরকম ছোট্ট একটা লেক আছে, ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। আর এই পাথরগুলো দেখো, সবটাই কোনো মার্বেল আমার মনে হয়, আমার কিন্তু অত ঠিক জানা নেই, এটা সম্বন্ধে আমার জানা নেই। এই ভিডিওটা দেখতে যাদের খুব ভালো লাগছে তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী নতুন নতুন ব্লগ দেখার জন্য। আর এই পুরুলিয়া ব্লগটা কিন্তু আমার জীবনের শ্রেষ্ঠ একটা ট্যুর হয়ে থাকবে। বাইকের জার্নিটা অসাধারণ ছিল, তার সাথে জায়গাটা সত্যি অসাধারণ, প্রেমে পড়ার মতো জায়গা। আর ওই যে মার্কেটটা দেখছি, এখানে অনেক রকম জিনিস পাওয়া যায়। ওখান থেকে আমরা চলে এসেছি এখানে বামনি ফলস, যেটা দেখার জন্য কাল থেকে আমরা অপেক্ষা করে আছি। সবাই বলেছে এই জায়গাটা অপূর্ব সুন্দর। তো অনেকগুলো সিঁড়ি আছে, নামতে গিয়ে একটু কষ্ট হচ্ছিল, কয়েকটা সিঁড়ির পর তো আবার এবড়ো খেবড়ো রাস্তা, ওখানটা আরোই প্রবলেম, সবটা ভিডিও করতে পারিনি। তো এরকম ভাবে কিছুটা রাস্তায় যাওয়ার পর এখানে একটা বাথরুমের ব্যবস্থা আছে, যদি কেউ মনে করে যে বাথরুম যাবে বা টয়লেট যাবে তো সেখানে যেতে পারে টাকা দিয়ে। আর এই যে সিঁড়িগুলোর পর এবার এবড়ো খেবড়ো রাস্তা, সেখান থেকে যেতে হবে। অনেকটাই দূর নামা যায়, আমরা অর্ধেকটা নেমেছিলাম, তারপরও কিন্তু খানিকটা নামা যায়। তো যেখানে নেমেছিলাম সেখান থেকে ভালোই ফলসটা দেখা যাচ্ছে। এই জায়গাটা সাংঘাতিক, সে গাছের ডাল ফাল ধরে নামতে হবে, একটু পা যদি এদিক ওদিক হয় তাহলেই তুমি যাবে। যা করে নেমেছিলাম দেখো, অসাধারণ। সত্যি বলতে গেলে এই তুর্গা ফলস আর বামনি ফলস, যে কটা জায়গা আমরা দেখেছি, আপার ড্যাম লোয়ার ড্যাম, সব কটা জায়গায় ভালো, আমার সব থেকে ভালো লেগেছিল এই বামনি ফলস আর আপার ড্যাম, অসাধারণের জায়গাটা। সকালে যখন বেরিয়েছিলাম কিচ্ছু খাওয়া হয়নি, এই প্রথম একটু আখের শরবত খেলাম, এখান থেকে বেরিয়ে গেলাম, ব্রেকফাস্টটা স্কিপ করলাম, একেবারে যা লাঞ্চ করব। এরপর এখান থেকে আমাদের সেরকম দেখার আর কিছু নেই, মোটামুটি মেন মেন ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। আর প্রায় 12টার বেশি বাজে। গুড় কিনবো, কিন্তু গুড়ের এরকম একটা দোকানে এলাম, পুরো গুড় তৈরি হচ্ছে দেখো। চলো আমরা এখান থেকেই নেব, দেখি দেখা যাক। যে লেখা আছে নরিন খেজুর গুড় তৈরি করা হয়। আমরা একটা বোতল এনেছি, নিয়ে সে ঘরে যেমন রাখবো এখন নিয়ে যাওয়ার জন্য নিচে চিনি জমে যাবে না, কোনোদিন জমবে না। ওই তো আমার এতগুলো টিন আছে, একটাও যেমন তুই এখান থেকে তুলে দেবে আমাদের। হ্যাঁ এখান থেকে তো করে বাবা আর পাঠালি গুড় কত বলছে? পাঠালি গুড় পাঠালে কি 350 টাকা। পিঠের সময় তো আমরা ঠিকই করেছিলাম যে আমরা গুড় নিয়ে যাবো বেশি করে, তো আমরা সৌমালোর বোতল এনেছিলাম, আর প্রলয়রা বোতল নিয়ে আসেনি, ওরা ছোট, এখানে কৌটো দিয়ে দেবে, তো সেটাই নিয়ে যাবে। এখানে 1 কেজি খেজুর গুড়ের দাম 150 টাকা, খুবই কম। আমরা একটু বেশিই নিয়েছিলাম, তো আসতে গিয়ে তো আমার প্রচন্ড প্রবলেম হয়েছে, 3 কেজি নিয়েছিলাম আমরা 450 টাকার। তো এই খেজুর গুড় বাড়িতে এসে আমরা খেয়েছি, তারপর রিভিউটা দিচ্ছি, অসাধারণ। কোথায় এখানকার আর খেজুর গুড়ের আর ওখানকার মধ্যে অনেক অনেক তফাৎ, একটুও মানে এতদিন আছে একটুও কিছু জমে যায়নি, সেই যেমন পাতলা এনেছে ওরকমই। আর এরা অনেকবার টেস্ট করিয়েছে, সেই টেস্টেই আমাদের পেট ভরে গেছে, সকালে যে কিছু খাইনি সেটা আর কিছু মনে হয়নি, অনেকবার করে খাওয়াচ্ছিল। ওরা পুরো ওজন করে দিচ্ছে, কোনো অসুবিধা হবে না। এখান থেকে আমরা চলে যাব সোনকফি ক্যাফে, ওখানে গিয়ে এবার লাঞ্চ করে নিলাম। আমি আজ একটা মাছের থালি নিয়েছিলাম, মানে আমি আর বোন। প্রলয়রা তো ভেজ থালি, ওরা মাশরুম নিয়েছিল। প্রণয় নিয়েছিল চিকেন থালি, চিকেন থালি না, এই চিকেন কষা আর ভাত, ওটা সৌমাল্য নিয়েছিল। আজকে আর চিকেন খাইনি, কালকে সারাদিনটা চিকেন খেয়েছিলাম বলে আর ভালো লাগছিল না আমাদের খেতে। এখন বাজে 2টো, অনেকটা দেরি হয়ে গেছে, রিসর্টে ফিরবো, সেখান থেকে ব্যাগটা নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব। বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে, সেরকম ভাবে তো আর কোথাও আমাদের দেখার কিছু নেই। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আসার জার্নিটা তো আমি শেয়ার করেছিলাম, তাই যাওয়ার জার্নিটা সেইভাবে শেয়ার করতে পারবো না, রাত্রির হয়ে যাবে, ভিডিও করার মতো অবস্থা হয়তো থাকবে না। একবার বনরাতে থামবো, সেখানে কিছু খাওয়া দাওয়া করবো, করে আবার
যে যার বাড়ি চলে যাব। ওরা নামবে মোশাট আর আমরা যাব ডানকুনি। এই যে রাতের দৃশ্যটা দেখো, এই জঙ্গলটা সেই আসার সময় দেখিয়েছিলাম, কতটা ভয়ঙ্কর লাগছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর আমার পাশে থাকো যাতে পরবর্তী নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আজকে এখানে শেষ করলাম, টাটা।